বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, চিজ কেক। প্রথমে আমি একটা ব্লেন্ডারে ডাইজেস্টিক বিস্কিট দিয়ে নিলাম 2 প্যাকেট। তারপরে ওটাকে ব্লেন্ডার করতে নিলাম। ব্লেন্ড করে মিক্সড করে ব্লেন্ড করতে হবে। ভালো করে এখন ব্লেন্ড করতেছি। ব্লেন্ড করার পরে একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিলাম। তারপর আমার মেল্টেড মাখন দ্বারা এটাকে মিক্স করে নিতে হবে। সেই পর্যন্ত মেল্টেড মাখন দিতে হবে যতক্ষণ না এটা বাইন্ডিং হয়। আমার আরও লাগবে মনে হয়, আরও দিতে হবে মাখন। দিয়ে এটাকে মিশাতে হবে, ভালো করে মিশাতে হবে। আমি এখন টেস্ট করে দেখছি এটাকে বাইন্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে বাইন্ডিং। এখন আমি এটাকে একটা পাত্রে, যেটা ওপেন করা যায় এরকম একটা পাত্রের মধ্যে আমি সেটিং করতে হবে। ভালো করে চেপে চেপে এটাকে বিছিয়ে দিতে হবে। একটা গ্লাসের দিয়ে অনেক চেপে চেপে দিলাম। গ্লাস দিয়ে চেপে চেপে দিতেছি। এটা পুরা চেপে চেপে দেওয়া পরে এটা ফ্রিজারে রাখতে হবে। ফ্রিজারে আধা ঘন্টা রাখতে হবে এটাকে। এখন আমি একটা ব্লেন্ডারে 3 লিটার দুধ দিয়ে আমি ছানা করে নিয়েছিলাম। সেটার মধ্যে আমি মাখন দিলাম, ভ্যানিলা এসেন্স দিলাম আর ক্রিম দিলাম। দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করব। সেই ছানাটাকে একটু সফট করে বানাতে হবে। 3 লিটার দুধ দিয়ে আমি ছানা করেছিলাম। ক্রিম, মাখন আর ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে বিট করতে হবে। বিট হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে এটার সাথে হাফ কাপ পাউডার সুগার দিয়ে নিলাম। দিয়ে এই চিজটাকে আবারও ব্লেন্ডার করে নিলাম। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে পাউডার সুগার দিয়ে। তারপরে এটা একটা পাত্রে বের করে নিয়ে এটার মধ্যে আবার আমার 1 কাপ হুইপ ক্রিম নিয়ে নিলাম। এটাকে ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করতে হবে। 1 কাপ নিতে হবে হুইপ ক্রিম। আমাকে এ পর্যন্ত বিট করতে হবে যে পর্যন্ত এটাকে ফ্লাফি হয়ে যায়, ডাবল হয়ে না যায়। ডাবল হওয়া পর্যন্ত আমাকে এটাকে বিট করতে হবে। প্রায় হয়ে আসছে। হয়ে গেছে। এখন এটার সাথে আমাকে সেই চিজটাকে জেন্টালি ভাবে খুব মাখাতে হবে খুব। এখন সেই চিজটাকে হুইপটি ক্রিমের সাথে খুব স্লো হাতে মিশাতে হবে। মিশাইতে থাকবে। পুরোটা মিশাতে হবে, খুব স্লোলি মিশাতে হবে। মিশানো হয়ে গেলে
সে সেটিং করা বিস্কিটটার উপরে এটাকে বিছিয়ে দিতে হবে, সুন্দর করে একবারে সমান করে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে আবার এটাকে আবার ফ্রিজে সেটিং করে রাখতে হবে কয়েক ঘন্টার জন্য। বিছিয়ে আমি ফ্রিজে এখন একটা ফ্রাই প্যানে আমি আনারসের পিউরি আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম, আর ফুড কালার একটু লেবু চিপড়ে দিলাম একটু, আর ফুড কালার দিয়ে দিতে হবে। লেবু চিপে দিয়ে ফুড কালার দিয়ে এটাকে আমাকে মেশায় জেলি করে নিতে হবে। এখন আমি সেটিং করে ইয়ারটা বের করে জেলিটা উপরে সমান করে এখন এসে জেলিটাকে উপরে সুন্দর করে বিছিয়ে লাগিয়ে দিতে হবে। তারপরে এটাকে আবারও ফ্রিজারে রেখে শীত করে পরিবেশন করব। মানে ফ্রিজার থেকে বের করে পিস করে কেটে দেখেন কেমন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।